মানিকগঞ্জে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ রফিক উদ্দিনের নামে নামকরণকৃত শহরের খালপাড় এলাকায় অবস্থিত শহীদ রফিক চত্বর পরিষ্কার করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার এই কর্মসূচিতে অংশ নেয় সদর উপজেলা কেন্দ্রীয় দেবেন্দ্র কলেজ ও নগর ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার নির্দেশনায় পরিচ্ছন্ন জেলা গড়তে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান সজীবের নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে নানামুখী সামাজিক কর্মকাণ্ড ও রাষ্ট্র কাঠামো মেরামতের কাজে শান্তির বার্তা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে। এছাড়াও শহর, কলেজ ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন, জেলা ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল, সাবেক সহ স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলামিন, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুর্তুজা হোসেন, পৌর ছাত্রদলের নেতা জুবাইর আহমেদ নাইম সহ আরো অনেকেই। বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন সময়ে এই চত্বরটি অবহেলিত ছিল। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মানিকগঞ্জ মামাটি মানুষের নেত্রী গণমানুষের নেত্রী আফরোজা খান রিতা আপার দিক নির্দেশনায় মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সার্বিক সহযোগিতায় আমাদের এই পরিষ্কার অভিযান অব্যাহত রেখেছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আফরোজা খান রিতা আপার মানিকগঞ্জকে একটি বাংলাদেশের ভিতরে মডেল জেলা হিসাবে তৈরি করার লক্ষ্যে আজকের এই মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পরিষ্কার অভিযানে উপস্থিত রয়েছে বিভিন্ন থানা এবং জেলার নেতৃবৃন্দ। ভাষা আন্দোলনে শহীদ রফিক সড়কে স্থিতিফলকে নোংরা আবর্জনা থাকার কারণে বিভিন্ন দলীয় সরকার অনেকই ক্ষমতা ছিল, সেভাবে এগুলো পরিচর্যা করা নেই। তাই মানিকগঞ্জ জেলা ছাত্র দলের উদ্যোগে আমাদের এই পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি। শুধু এটাই শেষ নয়, এরপরে এটাতে আমরা আরম্ভ করলাম, এরপরে আমরা এই মাধ্যমে ধারাবাহিকতায় মানিকগঞ্জে আরও মডেল করার উদ্দেশ্যে যেখানে যা করা দরকার মানিকগঞ্জ জেলা ছাত্র দলের উদ্যোগে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। বাংলাদেশকে মানিকগঞ্জ জেলার ভিতরে অন্যতম মডেল জেলা হিসেবে রূপান্তরিত করবে। তার ধারাবাহিকতায় এই মানিকগঞ্জ জেলা ছাত্র দলের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।